মেসি নেইমার আবারও হচ্ছেন এক, খেলবেন একসাথে একই দলে। দুইজনে একসাথে গোল করার পর একে অপরের কাঁধে উঠবেন, উল্লাসে মাতবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মেসি নেইমার জুটি আবার দেখা যাবে বিশ্ব ফুটবলে, সেটা ইন্টার মায়ামির মাধ্যমে। বিশ্ব ফুটবল পাড়ায় এখন বড় গুঞ্জন নেইমার জুনিয়র সান্তোস ছেড়ে যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে। যে খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে সব জায়গায়। ইন্টার মায়ামিতে আগে থেকে আছে নেইমারের বন্ধু মেসি এবং সুয়ারেজ, আর এবার যুক্ত হচ্ছে নেইমার নিজে। আর নেইমার ইন্টার মায়ামিতে যুক্ত হওয়া মানে আবারও ফুটবল মাঠে দেখা যাবে ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনার হয়ে রাজত্ব করা এমএসএন আক্রমণত্রয়ী, যাদের আটকে দিতে হিমশিম খেতে হতো বিশ্বসেরা ডিফেন্স লাইনকেও। মেসি, সুয়ারেজ, নেইমার আক্রমণত্রয়ী 2014 থেকে 2017 সাল পর্যন্ত বার্সার হয়ে তারা একত্রে করেছেন 364 গোল এবং 174 অ্যাসিস্ট, যা ফুটবল ইতিহাসের অন্যতম আক্রমণ ভাগ হিসেবে বিবেচনা করা হয়। এই জুটি বার্সেলোনাকে জিতিয়েছিল 2টি লা লিগা, 1টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি কোপা দেল রে, 1টি সুপার কাপ ও 1টি ক্লাব বিশ্বকাপ। এখন যদি সেই আক্রমণত্রয়ী আবারও যুক্ত হয় মায়ামিতে, তবে বেকহামের ক্লাবের জন্য সেটি শুধু মার্কেটিং সাফল্যই নয়, বরং মাঠেও হতে পারে MLS ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ। ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামি ইতিমধ্যেই মেসির সাবেক সতীর্থ নেইমারকে আনতে এখন জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। নেইমারকে দলে নেওয়ার অন্যতম একটি কারণ, এই মৌসুম শেষে আলবা বুস্কেটস ফুটবলকে বিদায় জানাবে। তাই মায়ামি এখন নতুন করে তারকা আক্রমণ ভাগ গড়ার পরিকল্পনায় নেমেছে। পাশাপাশি ক্লাবটি আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে। আর সেখানেই তাদের পছন্দ নেইমারকে। নেইমার এই ডিসেম্বর পর্যন্ত আছেন সান্তোসে। সেখানে চুক্তি শেষ হলেই আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। নেইমারের জন্য মায়ামিতে অংশগ্রহণ করাও বেশ জরুরি বলা যায়, কেননা 2026 সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। তাই আগামী বছর মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের লিগে নিয়মিত খেলতে পারলে নেইমারের জন্য ব্রাজিল দলে ফেরার সুযোগও তৈরি হবে। তাই বলা যায় নেইমার খুব করে চাইবেন মায়ামিতে যোগ দিতে। ফুটবল প্রেমীরা নেইমারকে ইন্টার মায়ামিতে দেখতেই বেশি পছন্দ করবেন। আর MLS-এ খেলার স্বপ্ন নাকি অনেকদিন ধরেই দেখছেন নেইমার। এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। তারা আমার বন্ধু, এখনও নিয়মিত কথা হয়। এই ত্রয়ীকে আবার মাঠে দেখা গেলে দারুণ ব্যাপার হবে বলা যায়। যে কথায় সেদিন প্রমাণ হয়, ইন্টার মায়ামিতেই নিজের তরি ভেরাবেন নেইমার। আর সেটা এখন 80% কনফার্ম বলাই যায় ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী। এখন দেখার বিষয়, একসময় ইউরোপ জয় করা এমএসএন এবার কি যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিবে কিনা, উত্তরটা সময়ই দেবে। তবে ইন্টার মায়ামির পরিকল্পনা সবসময় বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত কাহিনীগুলোর একটি হয়, যেমন তারা মেসিকেই নিয়ে এসেছেন তাদের দলে ইউরোপ ছাড়িয়ে।